So okay and welcome back once again. আচ্ছা আমরা লাস্ট দুটো টিউটোরিয়াল দেখছিলাম, একটু মনে করে দিই আমরা কি কাহিনী করছি। প্রথম যে টিউটোরিয়ালটা আমরা দেখছি ওইখানে আমরা অ্যাকচুয়ালি ইনস্টলেশন প্রসেস দেখছিলাম মাল্টিসিমের। সেকেন্ড টিউটোরিয়াল দেখছি খুব বেসিক একটা ডায়োড দিয়ে সার্কিট কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আইবি ক্যারেক্টারিস্টিক্স। এখন যে টিউটোরিয়ালটা দেখবো এখানে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে এই যে সার্কিটটা আমার আছে, এই সার্কিটটা আমি কীভাবে ইমপ্লিমেন্ট করবো। তো সার্কিটটা দিকে একটু ভালো করে তাকাই। সার্কিটে আমি যেটা বুঝতে পারছি দেখে আমার একটা ডায়োড থাকবে, একটা রেজিস্টার থাকবে। রেজিস্টার ভ্যালু আমার ইচ্ছা মতো আমি সেট করে দেবো 1K অর 5K হোয়াটএভার। আমার একটা সিগন্যাল জেনারেটর থেকে সিগন্যাল ইনপুট দিতে হবে, যেটা হচ্ছে 100 হার্টজের একটা সিগন্যাল জেনারেট হবে, যেটা হচ্ছে সিগন্যাল জেনারেটর থেকে আসে। আর এই পাশে যদি আমরা একটু দেখি যে আমার এখানে চ্যানেল 2 আছে, তার মানে আমাকে একটা অসিলোস্কোপ এখানে ব্যবহার করতে হবে। সো এটা আমি মাল্টিসিমে করবো। সো মাল্টিসিমটা ফার্স্টে আমি অন করে ফেলি এবং তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি আমার কাজটা শুরু করতে থাকি। সো ফার্স্ট থিং আমার যেই কাজটা দরকার সেটা হচ্ছে আমার একটা ডায়োড দরকার। তো ফার্স্ট থিংস ফার্স্ট আমরা আমাদের ডায়োডটা নিয়ে নিব। এখানে এই ডায়োডের যে মেনুটা আছে ওখানে যায় প্লেসড ভার্চুয়াল ডায়োড, এটা ক্লিক করে এখানে জাস্ট আমরা ডায়োডটা ফার্স্টে প্রেস করে দেবো। ওকে, একটু ভালো মতো খেয়াল করি। এখানে অ্যাকচুয়ালি আমার যে ইনপুটটা আসতেছে সেই ইনপুটটা হচ্ছে সিগন্যাল জেনারেটর থেকে, তার মানে এটা একটা এসি সিগন্যাল এবং এই যে সাইন কার্ভের যে ঢেউটা আছে এটা দিয়ে আমরা বুঝতে পারি। সো আমার এখন অ্যাকচুয়ালি দরকার হচ্ছে একটা এসি পাওয়ার সাপ্লাই। সো আমি যেটা করবো, আমি আগের টিউটোরিয়ালে পাওয়ার নিয়েছিলাম বা ব্যাটারি ভোল্টেজ সোর্স হোয়াটএভার, ওটা নিয়েছিলাম যেখান থেকে, ওখানে ক্লিক করে পাওয়ার এসি প্লেস এসি পাওয়ার সোর্স এটা আমি ক্লিক করবো। ক্লিক করে জাস্ট এটাকে আমি এখানে ট্র্যাক করে দিলাম। সো ট্র্যাক করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি কাজ কি, এখানে আমাকে কিছু অ্যাডজাস্ট করতে হবে। যেমন এখানে ভোল্টেজ আছে অনেক কিছু, এখানে 60 মেগাহার্টজ আছে, আমার এখানে দেওয়া আছে হচ্ছে 10 PP 100 হার্টজ। সো এখানে আমি এটাকে 100 হার্টজে জাস্ট সেট করে দিলাম। আর এখানে আছে হচ্ছে ভোল্টেজ RMS দেওয়া যেটা আছে ওটাকে আমরা 10-এ সেট করে দিয়ে ওকে প্রেস করে দিলে এটা ওকে ফাইন এরকম আসলো। এখন আমাকে একটু দেখতে হবে যে কী কী কাজ আমাকে করতে হবে। সো আমার এই জায়গাতে এইটার সাথে অ্যাড আছে, আমার ডায়োডের পজিটিভটা হচ্ছে সিগন্যাল জেনারেটরের পজিটিভের সাথে কানেক্টেড। সো এটার কানেকশনটা আমি দিয়ে দিই। আমার এখান থেকে একটা ওয়্যার নিলাম, আমি ওয়্যার নিয়ে এটাকে হচ্ছে ডায়োডের পজিটিভের সাথে জাস্ট কানেক্ট করে দিলে রেড হয়ে গেল, তার মানে এটা কানেক্টেড। এখন একটু ভালো করে খেয়াল করি কী দরকার। আমার দরকার হচ্ছে ডায়োডের নেগেটিভের সাথে একটা রেজিস্টার কানেক্ট করে দাও। সো রেজিস্টার নেই। সো রেজিস্টার নিতে হলে পরে অ্যাকচুয়ালি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাব, প্লেস বেসিক্স নামে একটা অপশন আছে, ওখানে প্রেস করলে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে রেজিস্টার এটা প্রেস করব। প্রেস করার পরে আমার যত মানের রেজিস্টার দরকার, লাইক আমার যদি 1K রেজিস্টার আমি ইউজ করতে চাই, সো 1K সিলেক্ট করে জাস্ট এখানে আমি ওকে দিয়ে দিলে আমার রেজিস্টারটা এখানে চলে আসবে। সো রেজিস্টার চলে আসলো, ভালো কথা। তো রেজিস্টার চলে আসার পরে অ্যাকচুয়ালি এটাকে যদি আমি আবার ঘুরাইতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করবো রেজিস্টারের উপরে, রোটেট 90 ডিগ্রি দিয়ে দিলাম, ভালো কথা হয়ে গেল। এবং এটাকে হচ্ছে আমি একটু লাইক উপরে সরাই আনতে যেতেছি, এখানে নিয়ে আসলাম। আনার পরের কাজ কি, আমার সার্কিটের হচ্ছে ডায়োডের নেগেটিভের সাথে আমার রেজিস্টারটা কানেক্ট দিতে হবে। সো এখান থেকে একটা ওয়্যার নিলাম, ওয়্যার নিয়ে জাস্ট রেজিস্টারের এই পাশের সাথে এটাকে সিম্পলি কানেক্ট করে দিলাম, রেড লাইট, তার মানে হচ্ছে কানেকশন ওকে। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমার রেজিস্টার আর এক মাথা, এই মাথাটাকে কানেক্ট করতে হবে সিগন্যাল জেনারেটর এই প্রান্তের সাথে আমাকে কানেক্ট করতে হবে। সো এটা যদি আমি করতে চাই তাহলে জাস্ট সিম্পলি এখান থেকে একটা ওয়্যার নিব, ওয়্যারটা নিয়ে এটাকে হচ্ছে এখান দিয়ে আমি এতটুকু তার টানলাম, টেনে হচ্ছে এটাকে কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এতটুকু কাজ হওয়ার পরে আমার দরকার হচ্ছে একটা অসিলোস্কোপের চ্যানেল 2। সো আমি যদি এটা অসিলোস্কোপের এই চ্যানেল 2টা আমি যদি ব্যবহার করতে চাই তাহলে আমাকে একটা অসিলোস্কোপ নিতে হবে। আমি একটু যদি আমার স্ক্রিনের ডান পাশে খেয়াল করি, এখানে অনেকগুলো মেনু আছে, একটা একটা করে দেখি। ওয়াট মিটার আছে, ওয়াট মিটারের ঠিক নিচে আছে অসিলোস্কোপ। সো আমি যদি এটা প্রেস করি আমার অসিলোস্কোপ এখানে চলে আসবে। সো অসিলোস্কোপের এখানে আছে হচ্ছে দুইটা চ্যানেল, একটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা যে A চ্যানেল আর একটা B চ্যানেল। সো আমি 2 নম্বর চ্যানেল যেটা সেটা আমার দরকার। সো এটা নিলাম, নিয়ে যেটা করব, আমি আমার সার্কিটটা যদি একটু ভালো মতো খেয়াল করি, সার্কিটে যেটা আছে যে অসিলোস্কোপের পজিটিভটা যাচ্ছে হচ্ছে ডায়োডের নেগেটিভের সাথে। সো আমি আমার সার্কিটে ফেরত যাই। সো আমার সার্কিটটা যদি ভালো মতো খেয়াল করি যে আমার এখানে একটা ওয়্যার কানেকশন দরকার। সো আমি এটা নিলাম, নিয়ে হচ্ছে এটাকে সিম্পলি এই পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম।
আর আরেকটা যে পয়েন্ট আছে ওটাকে কানেক্ট করতে হবে আমার এই পাশের সাথে। সো ওইখান থেকে একটা ওয়্যারিংস নিলাম, নিয়ে হচ্ছে এটাকে সিম্পলি এইখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করলে দুটো রেড হয়ে যাওয়ার পরে এখন আমি যেটা করব, অসিলোস্কোপ লেখা এইটার উপরে আমি দুইবার মাউসের লেফট বাটনটা ক্লিক করব। সো এইখানে হচ্ছে আমার যেই এটা আছে আউটপুট স্ক্রিনটা আসলো। আউটপুট স্ক্রিনটা আসার পরে এখন যদি আমি এটাকে রান করাইতে চাই, এটাকে আমার রান করাইতে হবে। সো এখানে আমাকে যেটা করতে হবে, এখানে একটা কমন গ্রাউন্ড দিতে হবে এই সার্কিটটার জন্য। সো আমি এখানে গিয়ে জাস্ট প্লেস গ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে আমি হচ্ছে আমার গ্রাউন্ডটা কানেক্ট করে দেবো। সো গ্রাউন্ডটা কানেক্ট করে দেওয়ার পরের কাজ হচ্ছে আমার এইখানে যে অসিলোস্কোপটা আছে এটার উপরে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এখানে আমার যেই গ্রাফ আছে এটা আসলো। সো গ্রাফটা আসার পরে অ্যাকচুয়ালি আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এটাকে সেভ নামে একটা অপশন দিতে হবে। সরি, তার আগে একটা কাজ করতে হবে, এখানে গিয়ে রান দিতে হবে। সো রান দিতে হলে সার্কিটটা হচ্ছে রানিং অবস্থায় আছে। এখন আমি হচ্ছে এটাকে স্টপ করে দেবো। স্টপ করে দিয়ে এটাকে আবার ডাবল ক্লিক করলে যদি ভালো মতো খেয়াল করি অ্যাকচুয়ালি আমি আবারও ওখানে গিয়ে এটা রান দিয়ে আসি। সো রান দিলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার সার্কিটে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাকে এখানে শো করতেছে। এবং এখানে হচ্ছে ওয়্যার পজিশনটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো, যে এই যে ওয়্যার পজিশন যত কমাচ্ছি নিচে নামতেছে, এটা যদি প্লাস করি তাহলে ওয়্যার পজিশনটা উপরে উঠতেছে। আবার স্কেলিং যদি আমি ফিক্স করি, যেমন আমি যদি স্কেলিংটা কমায় দিই, সো স্কেলিংটা কমাইলে গ্রাফের শেপটাও কিন্তু অ্যাকচুয়ালি টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকবে। লাইক এই যে এখন কিন্তু গ্রাফের শেপ আবার ডিফারেন্ট, এরকমভাবে এটা চেঞ্জ হচ্ছে। সো আমি এটাকে যে কোনো মুহূর্তে, আমরা যখন অসিলোস্কোপের একটা বাটন থাকতো স্টপ করে দিতে পারতাম, এটাকে আমরা ওই মুহূর্তে পজ করা দিতে পারি। পজ করা দিলে পরে ওই মোমেন্টে গ্রাফটা কীরকম সেটা দেখতে পারি। আবার যদি রান দিই তাহলে আবার রান হতে থাকবে। যদি আবার স্টপ করাই দিই, স্টপ করাই দিলে যেটা হবে যে গ্রাফটা একদমই পুরো স্টপ হয়ে যাবে। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে সার্কিটটা আমরা দেখছি ওই সার্কিটটা হচ্ছে মাল্টি সিমে খুব সহজে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি।